প্রত্যেক বছর আমাদের বাড়ির সামনেই মহাকাল শ্মশান মেলা হয়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট দিন এখানে দল ওঠে, আর প্রায় 12টার মতন দল হয়। 1টা পর্যন্ত দল আসতেই থাকে। আমরা ফার্স্টের দিকে চলে এসেছি যাতে দলের সময় ভিড় না হয়। তো এখানে দেখো সব মা কাকিমা দিদিরা সবাই দাঁড়িয়ে রয়েছে সেজেগুজে দল বরণ করবে, আর ইনিও দাঁড়িয়ে রয়েছেন। তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম যে দল কখন ঢুকবে। 6টা নাগাদ দল ঢুকে যায়, আর রাত 11টা পর্যন্ত দল আসতেই থাকে। প্রত্যেক বছর একসাথে 3টে-4টে করে দল চলে আসে একবারে। তো এই সময় অনেকটা ভিড় হয়, তবে এবছর দলগুলো একটু গ্যাপে গ্যাপে আসছিল বলে ভিড়টা অনেকটাই কম দেখা যাচ্ছিল। মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে সাধু বাবাদের আড্ডা। তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে সাধুরা রয়েছে, সবাই মেলার কদিন থাকবে, গান বাজনা করবে। রাত বাড়ার সাথে সাথে ভিড়টাও অনেক বেশি হয়, যদিও এবছর আগের তুলনায় অনেকটাই ভিড় কম, কারণ এতটাই ভিড় হয় যে মেলায় কোথাও ফাঁকা দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ। এরপরে সবাই মন ভুলে মাতাম দিচ্ছিল। মাতাম দিতে দিতে তো অনেক সময় মানুষের ঘাড়েও ভর চলে আসে। প্রায় 11:30 পর্যন্ত দল আসতেই থাকে, আর সবাই মিলে বস্তা করে বাতাসা শিখে এই মাতামে। তো দেখো কত লোকজন, তবুও এই বাতাসা ছুঁড়ে মারাটা আমার কাছে একদমই ভালো লাগে না, কারণ এতে প্রচুর পরিমাণে বাতাসা নষ্ট হয়। মেলার প্রথম দিন সব ভক্তদের জন্য খিচুড়ির প্রসাদের ব্যবস্থা থাকে। তো দেখো এখানে পর পর কতগুলো চুলো রয়েছে, যেখানে বড় বড় কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে। সারা রাত ধরে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, যাতে কোনোভাবেই কম না পড়ে। সো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।